ছোটবেলায় খুব রোগা ছিলাম আর বয়সের থেকে বেশি লম্বা। সুস্মিতা সেন আসার আগে রোগা লম্বা হওয়ার কোনো সুফল পাওয়া যায়নি। মেয়েরা গোল গাল মাঝারি মাপের হবে এই ধারণাই ছিল সবার। আত্মীয় স্বজন, স্কুল বা বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী সবার খুব চিন্তা ছিল আমায় নিয়ে। যাই হোক, সবাই তখন মাকে বলতো, আমায় বলতো। আত্মীয় স্বজন দুঃখ প্রকাশ করতো, ইস কি বিচ্ছিরি লম্বা রোগা এই মেয়ে। মাকে বলেছে অনেকেই, তোমার মেয়ে এমন হলো। মনে আছে মা রোজ রসগোল্লা খাওয়াতো আমায়, যাতে আমি একটু মোটা হই, সাথে বেশি বেশি করে ঘি আর মাখনও। আমার ঠাকুরদাদা আমার মাথায় ডিকশনারি চাপিয়ে বলেছিলেন, এটা মাথায় রেখে রোজ হাঁট দিদি ভাই, আর লম্বা হবে না তাহলে। আমার এক পিসে মশাই দেখা হলেই বলতেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। রেডিমেড জামা কিনতে গেলে দোকানদার বলতেন, বড্ড লম্বা মেয়ে আপনার, এই মাপে জামা পাওয়া মুশকিল, মুশকিল জামাই পাওয়াও। যেন জামা আর জামাই এক, বলুন দেখি। আমি ছোটবেলায় দুষ্টু ছিলাম খুব, তবুও এসব নানাবিধ কথা শুনে একটু চুপচাপ থাকতাম, নিজেকে কেমন অপরাধী ভাবতাম। কিন্তু এটা বুঝে উঠতে পারতাম না যে কি এমন খাচ্ছি আমি যে আমি সব বন্ধুদের থেকে লম্বা হয়ে যাচ্ছি। ছোটবেলায় এর থেকে বেশি আর কি ভাবা যায়, যেমন বয়স তেমন বুদ্ধি। যাক, দিন গেছে, সময় গেছে, বয়স বেড়েছে, এখন বেশ মোটাসোটা হয়েছি। ততদিনে সুস্মিতা সেনের উচ্চতা মানুষের মনেও উচ্চতা এনেছে। মডেলিং করা মেয়েরা র্যাম্প দাপিয়ে বেড়াচ্ছে। লম্বা হওয়াটা কোনো মাইনাস পয়েন্ট যে নয়, সেটা মানুষ বুঝতে শিখেছে। লোকের সুর বদল হলো, কি সুন্দর লম্বা, এমন কথা শুনতে লাগলাম। তারপর শুরু হলো নতুন উৎপাত। কোনোদিন সিনেমা করলে না, তোমায় টিভিতে বা সিনেমায় খুব মানাতো। যেন একটু চকচকে স্লিম আর লম্বা হলেই তাকে রঙিন পর্দায় মুখ দেখাতেই হবে। আর সিনেমা করতেও যে ট্যালেন্ট লাগে তার ভাবার দরকার নেই। যারা আমার খুব কাছের তাদের আমি বলেছি, তারা জানে সুন্দর হওয়ার ভিতরে, লম্বা হওয়ার ভিতরে, ফর্সা হওয়ার ভিতরে কোনো কৃতিত্ব নেই। এটা কোনো গুণ না, আদতে জিনের কারিগরি, রক্তের কাজ। আর বংশের লোকজন সুন্দর হলে তার পরবর্তী প্রজন্ম তাই হবে। এটা নিয়ে একমাত্র মূর্খরা অহংকার করে, গর্ব করে আর অন্যকে ছোট করে। সুন্দর হওয়া বা না হওয়া নিয়ে কোনো মাথা ব্যথা থাকা উচিত নয়। আমরা নিজেকে গড়তে চাই, ভেতরে ভেতরে ঋদ্ধ হতে চাই, সেটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। মনুষ্যত্ব একমাত্র সৌন্দর্য হওয়া উচিত। মেসেঞ্জার ভরে যারা কমেন্টে মেয়েদের স্বর্গীয় রূপের প্রশংসা করেন, তাদের প্রতি করুণাবশত এতগুলো কথা বললাম। যাই হোক, ছোটবেলা এহেন লোক নেই যে আমায় বলেনি, এ বাবা কি রোগা রে তুই, একে লম্বা তাও রোগা, ঠিক যেন তাল গাছ। আর এখন লোকজন বলে, এই তুই কিন্তু মোটা হয়েছিস বেশ, একে এমন হাইট, তার উপর মোটা হলে কিন্তু জাঁতরেল দেখতে লাগছে। জীবনের নানান ফেজে আমি শুনে আসছি এসব কথা, আপনারাও নিশ্চয়ই শুনছেন বা শোনেন। আর শুনে শুনে আমি আপাতত খুবই কনফিউজড। কোনটা হলে তামাম হিতৈষীরা খুশি হয় তা আজও বুঝলাম না। এটা বুঝলাম, তারা আমায় নিয়ে আজীবন যৎপরনাস্তি চিন্তিত। আমি অবশ্য দুক্ষেত্রেই অসহায়, নিপাট ও নিরুপায়। দুক্ষেত্রেই আমার কিছু করার নেই। দুক্ষেত্রে আমি আয়নার সামনে সেজেগুজে দাঁড়িয়েছি, আয়না আমার পরিতৃপ্তি আমায় ফেরত দিয়েছে বিশেষ অনুগতভাবে। আর আমিও খুব খুশি হয়েছি সব সময়তেই। এমনিতেই আমার জীবনে শান্তি এসেছে 1994 সাল থেকে। তার আগে লম্বা হওয়া ছিল পরীক্ষার লাল কালির দাগের মতো।
ক্লাসের লাস্ট বেঞ্চে, লাইনের বা মার্চ পাস্টে, ঝান্ডা হাতে, একদম শেষে। নাটকে আমি নায়িকা হলে নায়ক পাওয়া যায় না আমাদের গার্লস স্কুলে। একবার শর্মিষ্ঠা হলো মহারানা ভীম সিং আর আমি রানী পদ্মিনী। ওর হাইট কম তখন আমার থেকে, ওকে হিল পরিয়ে আমার থেকে 2 হাত দূরে দাঁড়িয়ে ডায়লগ বলতে বলা হলো। যাই হোক, যা বলছিলাম, 1994 সালে মিস ইউনিভার্স হলো সুস্মিতা সেন। সে কি গর্ব আনন্দ, সারা দেশ খুশিতে মেতে উঠল। কি খায়, কি পড়ে, কি বলে, উইথ হিল হাইট, উইথআউট হিল হাইট, সব মুখস্থ করে ফেললো পুরো দেশ। এরপর আমার মতো মফস্বলী তালগাছের দিকে নজর পড়ল সবার। না, সুস্মিতা তোর থেকেও লম্বা, ভাগ্যিস লম্বা। মেয়েদের লম্বা হলে কি ভালো যে লাগে। ওমা তাই? এখন তো লম্বা মেয়েদেরই যুগ, সে কি? যাই হোক, ভগবান কে ঘর মে দের হ্যায়, আন্ধের নেই। দেরিতে হলেও লোকে বুঝলো। তার আগে নিজের সরু লম্বা হাত ঠ্যাং যে কোথায় লুকোবো বুঝে উঠতে পারতাম না। বিশ্ব সুন্দরীর কাছে আমার তাই কৃতজ্ঞতার অন্ত নেই। কে কখন মানুষের জীবনে সহায় হয়ে আসবে কেউ জানে না।